আসসালামু আলাইকুম। জি মা, আপনি একটু বলেন একটু উনি আমাদের। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আপনি এইভাবে ডেকে রাখেন, এইভাবে। হ্যাঁ ঠিক আছে, বলেন। আচ্ছা, হুজুর কেমন মানুষ ছিলেন? আচ্ছা আপনি বলেন। নিঃসন্দেহে বলেন, নির্ভয়ে। আমরা ভাই আমরা গেটে বাড়িতে পারতেছি না, আমাদের জানেন কোনো নিরাপত্তা নেই। আমার বাচ্চারা সরকারি বাড়িতে পারতেছে না। আমার আব্বা আজকে বাড়িতে 50 সাংবাদিক সাহেব এদিকে আসেন, এদিকে আসেন একটু। 50-এর উপরে আমার বাপের তরিকার মধ্যে আছে। জি, আমার আব্বা মনে করেন এই তরিকাটা করছে, করার পরে আমার দাদার আব্বা যে ওই তরিকার কাদরিয়া তরিকার ওই জায়গায় আছে ইয়াসিন হাজি। ওখানে মনে করেন আমাদের আত্মীয় স্বজন যারা আছে সবাই আগে এই তরিকাটা অনেক মানত সম্মান করতো। তখন আমার আব্বাই এই মাজারটার মসজিদটা 6টা টিন দিয়ে আমার আব্বাই মসজিদটা করে আমার আব্বাই 11 দিনের মাথায় মারা গেছে। সমাজবাসী মসজিদটা করছি, করার পরে 35 বছর ধরে মসজিদটা সুন্দরভাবে চলতেছে। আজকে 2 বছর ধরে মনে করেন এটার বিরোধিতা যাইতেছে। তখন কি করছে যে 2 বছর ধরে একটা হুজুর ছিল রংপুর, হ্যাঁ বাড়ি হয়েছে কুড়িগ্রাম। ওই হুজুরটা আনছিল, কোনো হুজুরে থাকতে পারে না, তো সহ্য করে না হুজুরের জায়গা। কারণ আমার ভাই একলা পারতেছে না এই জায়গার মধ্যে। তখন ওই হুজুরটারা মনে করেন যে আনছে পরে হুজুরের 1.5 বছর থেকে হুজুরের বউ ফুলাফান নিয়ে আসছিল। 1.5 বছর থেকে হুজুরে গেছে, যাওয়ার পর 3-4 মাস হুজুর আসছিল না। একটা হুজুর আসছিল, ওই ইমাম সাহেব ওই সবসময় থাকতো, খতিব বাইরে তাই না নামাজ পড়াইতো। আচ্ছা, তারপরে মনে করেন এই হুজুরা যখন নাকি আমার ভাইয়ে এই তরিকার ইয়ার কাছে যে বলছে যে ভাই আমার সমাজে তো এরকম চলতেছে, আমি তো এখন এটা নিতে পারতেছি না, সমাজে বিভিন্ন ধরনের বক্তব্য অনবত হয়ে যাচ্ছে, তাহলে আমি আর কি করতে পারি। তখন এই হুজুরের নিয়োগ করছি। নিয়োগ করার পরে 15 দিন হুজুরের ট্রেনিং নিচ্ছি। 15 দিন যে আমি হুজুরাই না দেই, আপনারা দেখেন, দেখার পরে মনে করেন যে বুঝি হুজুর আপনার কাছে ভালো লাগে, তাহলে হুজুরের কথাবার্তা আচার আচরণ ভালো লাগে, তাহলে আপনারা রাখবেন, তাহলে হুজুর আপনারা বিদায় করে দিয়ে। তখন আনছে সবাই মন্তব্য দিচ্ছে যে শুক্রবার নামাজের পরে না যে হুজুর আপনারা রাখতে পারেন। আচ্ছা, হুজুর রাখছে। আমার ছেলে এসেছি পরীক্ষা দিব, আচ্ছা আচ্ছা, ওই ছেলের অসহকারে হুজুরের লগায় ঘুমাইছি। আচ্ছা, আর ওই এলাকার ধরা অনেকে বলতে পারতেছে না, মানে সন্ত্রাসীদের ভয়ে, হত্যাকারীদের ভয়ে বলতে পারতেছে না। সমাজবাসী এগিয়ে আসলেও পাচ্ছে জায়গা যে সন্ত্রাসীদের ধরনে বলতে পারতেছে না। এমন একটা বাবা খোর আছে, ওই বাবা খোরটায় মনে করেন ট্যাবলেট দিচ্ছে। ওর বাপের নাম হয়েছে মুন্টু, ওই ট্যাবলেটের পুরা হয়েছে ইনফরমা, আর হ্যাঁ ছেলের নাম হচ্ছে রাব্বি। হ্যাঁ শিবির দর করে, পোলাপানের কাছে ট্যাবলেট বিক্রি করে। ওই হুজুরে এটা জানি না, ওই পোলাপানদের সব বুকে দিচ্ছি, নামাজ পড়াইছে। সন্ধ্যার সময় হুজুরের লেকচার দিয়া ওয়াশ টাশ বিভিন্ন জিনিস দিয়া শোনাইতো। বাচ্চাদের চকলেট দিত, বাচ্চাদের যেটি খারাপ আছিল পুরি খাওয়াইতো, সিগারেট। এগুলো আস্তে আস্তে মানে ভালো পথে আনার চেষ্টা করছে। জি জি। তো এর আরো 1.5 মাস আগে একজনের ওই যে আজানের আগে ব্যক্তিগত ব্যাপার, আমি এটা ভাল লাগে আমি করি, আপনি যদি ভাল না লাগে আপনি শুনেন না, এটা আমার দিতে হবে। ডাকলে সুন্নতের অধিকার আছে আমার দেওয়ার, এটা দিন। তো গেছে, তো শুক্রবারে মসজিদে মনে করেন তাবারুক, আমার বাপে বসছে, ওর বাপে বসছে, ওর বাপে বসছে, বিভিন্ন সময় মিলাদ শরীফ আসে, মিলাদের জন্য তাবারুক আসে। তো শুক্রবারে মনে করেন আমার আব্বার নামটা যখন বলতে যায় তখন ওদের মাথার মধ্যে বাড়ি ফিরে যায়, ওই মসজিদে দিত না। এই মসজিদ চেষ্টা করে দিত, আমাদের বাড়ির ফ্যামিলির কারো ওই মসজিদের লোকে জড়িত থাকতে পারতো না, আমাদের পারিবারিক মসজিদ, তারপর আমাদের থাকতে দিব না। তো আমার ভাই মনে করেন যে ওই যে বড় পীর সাহেবের অনুষ্ঠান কি বলেন মিলাদের নবী মুহারম, এটি যখন আমার ভাই করতে যায় তখন বাধা দিচ্ছে পরে আমার ভাই খাঙ্কা করে মাইক সহকার আলাদা কিনে লিখছি, এই মসজিদের সাথে দেয় না। তখন আমার ভাই মাইক সহকার আলাদা কিনে লিখছি। সমাজবাসীদের বলতো যার মনে সাথে দিত, না মন চাইলে ভাই বাইরে থেকে কালেকশন করে নিজের বাড়ি ঘরের সাথে লইয়া অনুষ্ঠানটা করতো। তারপরে তো মনে করেন এই হুজুরের পিছে আইসে, যখন মিলাদ করতে শুক্রবারে বাধা দিছে তখন হুজুরে মনে করেন কইছে যে ভাই আপনারা হাদিস কোরআন লইয়া বসান, আমি কোন আয়াতটা আপনি বলবেন, আমি সব আয়াতটা আপনি প্রশ্ন দিতে পারবেন। তো যে ছেলে মুহাসিন, এটা একটা পাশের একটা বিয়া, ওই মনে করেন যে ওই সব মেনে আচ্ছা আচ্ছা ষড়যন্ত্রের মূল হোতা। তখন ওই মহাসিনরাই মনে করেন হের লগে হুজুরের একটু দ্বন্দ্ব হয়েছে, ওর পরে হুজুর আরো বইয়া বুঝায় টুজায় এটা মীমাংসা গেছে। যাওয়ার পরে রোজার মধ্যে
ওই যে মুন্তুর ছেলে রাব্বি জি ওই পাঞ্জাবি পয়রা জব্বা পয়রা বাবা এই যে বড় বড় দাড়িওয়ালা দাড়িওয়ালা হ্যাঁ কালকে যে সাক্ষাৎকার দিছিল হ্যাঁ। আচ্ছা 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 ওই ছেলে মনে করেন হ্যাঁ বলতেছে তারা নামাজ আপনার হয় না আচ্ছা তো হুজুর বলছে তারা নামাজ কেন হইতো না জানে আপনি 8 টাকা আমার পেপারে দেব হ্যাঁ 8 টাকা তারা পেপারে দেব আচ্ছা আচ্ছা বরবর হুজুর বলছে যে 8 টাকা তারা বেম করামু না আমি 20 টাকা করামু যার ভালো লাগে হে পড়বে যার ভালো লাগে 8 টাকা করে হ্যাঁ যাই বাবা হ্যাঁ ঠিক আছে তখন হুজুর এই কথা বলছে পরে আরো মুসলিরা ছিল সবাই বলছে যে না আর 20 টাকাতে আপনি পড়াইতে হইব এদিলে হুজুরের লাগে ওই ছেলের মুতুর খোলার দ্বন্দ্ব বাজছে আচ্ছা বাজার পরে তো এরা মনে করেন একটা পরিকল্পনা ভিতরে নিছে তো পিসাব তো সবসময় বাসায় থাকে না জায়গায় জায়গায় জায়গা তা আমার ছোট ভাই চাকরি করে আমার মুতালি সাহেব আসেন আমার এই ভাইও মনে করেন হ্যাঁ অসুস্থ হ্যাঁ বেশি একটা মসজিদে সময় দিতে পারে না আসেন আপনি তো আপনার বোনের পাশে দাঁড়ান সমস্যা নেই আসেন দিতে পারে না সময় দিতে পারে না দাঁড়ান আপনার ভাই বোন সমস্যা নেই আমার মনে করেন যে হেরা কি করছে আপন ছোট বোন আচ্ছা হেরা একটা গ্রুপ করছে জি কইরা যখন নাকি ওই যে হুজুরে ইয়াত গেছে এই মিছিলে গেছে হ্যাঁ হ্যাঁ 26 তারিখে 26 তারিখে মিছিলে যাওয়ার পর তো হ্যাঁ শরীরের মধ্যে আগুন লেগে গেছে পিছনে থাকে তো এরা লাগা মনে পিছনে আরো বড় কোনো হাত আছে ওই যে ইনফরমা মুন্তু জি হ্যাঁ লাগা মনে অন্য কোন লোকের হাত আছে জি ওই রাত্রে হুজুরে আসার পর তো ওই রাত্রে ওই বৈশা হ্যাঁ মনে করেন একটা মিটিং করছি যে পোলাপানটা দর্শন করছে তাহলে হুজুরে যে 2 মাস আগে দর্শন করতো তাহলে 2 মাসের ভিতরে কোনো সমাজবাসীর কাছে কেন বললো না জি ঠিক সুন্দর একটা মানুষের কাছে বলতো সভাপতির কাছে বলতো গ্রামের একটা মানুষের কাছে বলতো যে পোলাপানে বলাৎকার করছে 6 জন পোলাপানে বলাৎকার করছে ঘুমের নিশা খাওয়াইছে তাহলে এই হুজুরের সামনে আমরা নামাজ পড়বো না জি তাহলে কেন হুজুরের কাছে বললো না না বলার পরে পীর সাহেব আবার ধান খেতে কামলা লইছি কামলার সাথে তো মহিলারা যায় আমাদের বাড়ির মহিলারা পর্দার বাইরে বাড়ে না জি যেহেতু একটা পীর সাহেবের পরিবার জি তো ওই জায়গায় মনে করে রেহান ভাই আমরা উলঙ্গ হয়ে গেছি সোজা কথা যেটা আমরা মানে আমাদের বাসা তো বাড়িতে আমি আজকে 3 দিন ধরে বাসা যেতে পারি না আমার ছেলে মেয়েদের রাইন্দো খাওয়াইতে পারি না ওই ও হাবিগঞ্জ ওই পাড়া আমার বাসা তখন মনে করেন যে আমার ভাই হয়েছে দানের খেতের লারো হুজুরে 8টার সময় একজনে খাবার দিচ্ছে হুজুরে খাইতে এক বাড়িতে খাবার দেয় তখন মাসে একদিন করে একজনের বাইক করে আর কি তো হুজুরে খাইতে বসে তখন আইসে একজন আয় বলতেছে হুজুর আপনার একজন ডাক্তারছে পর কাছে ভাই আমি খাওয়ানটা খাইয়া লই না এখন খাইতে পারতেন না আপনি পরে খাইন এখন আইন তখন আবার হুজুরে হেন মনে করেন হেসাতে গেছে যাওয়ার পরে মনে করেন হুজুরে কি করছে হুজুরে নিচে 1:30 বাজে ওই হুজুরের রিয়াজ বাইরে ফোন দিছে 9:30 বাজে 1 ঘন্টা হুজুরে রাখছে হারা কই রাখছে কেমনে রাখছে আমরা জানি না যখন রাখছে তখন আবার মনে করেন কি যখন আমি আবার গেছি দোকানে তেলাম তো আমার হোটেল আছে আমার ছেলের এসএসসি পরীক্ষা আমার দোকানে সিঙ্গারা আস্তে ওদিকে আস্তে কথা বলো আমার ছেলের আবার দোকানে মনে করেন এটা গুরুত্বপূর্ণ আমার ছেলে এসএসসি পরীক্ষা দিতেছে আমার দোকানে কোনো কর্মচারী নেই আমার স্বামী একলা দোকানদারি করে তো আমি সিঙ্গারা আলু নিয়ে রাস্তায় গেছি তেলের বোতল একটা নিয়ে গেছি যাইয়া সিঙ্গারা আলুটা রিস্কা তুড়াই দিয়া ওই দোকানে যে দোকানটা আমরা সদাই আনি ওই দোকানটা বন্ধ ওই দোকানটা বন্ধ আমি দাঁড়ায় রইছি ইয়ার মাঝে দেখছি ফাঁকটা হুজুরে বার করে নিয়ে আসছে ওই রিয়াজ ভাইও গেছে যাওয়ার পরে হুজুরে কইতেছে তুই এই কাম কেমনে করছ তুই এই কাম কেমনে করলি 1 ঘন্টা তারা পরিকল্পনা করে এটা সাজায় তার উপর মানে এটা কি নিয়ে আটকায়া সারা সিগারতি লইয়া জবানবন্দি লইয়া পরে হুজুরে নির্যাতন করে নিছে নাকি হ্যাঁ হেড আমি ভাই 2 চোখে দেখি নাই আমি যেটা না দেখছি আমি এটা বলতে পারবো না তখন বার করে পরে কইতেছে হেরে পান প্রথমে কইতেছে হেরে পান এটা কইছে হাবিব সেক্রেটারির নাম কি সেক্রেটারির নাম হাবিব সাব্বিরটা কি সাব্বির ওই যে পিছনে যে একটা ইয়া পরা জার্সি পরা একটা ছেলে ছিল সাব্বির এটা দুলালের ছেলে ও তো অনেকগুলো থাপ্পড় মারছে ওইটা হইছে হেয়ার বাগিনা হ্যাঁ এটা কি ইয়ার হাবিবের বাগিনা সেক্রেটারির বাগিনা আচ্ছা আচ্ছা একই ফ্যামিলি মানে সেক্রেটারির পরিবারটাই এখানে মূল হতা আবার এটাও ভাই একটা পরিকল্পনা আমরা খালি শুনেন কথাটা তারপরে মনে করেন জন এরি করছে তখন ভাই কইতেছে কে তোরা কি শুরু করছ তোরা বাসায় যাওয়ার 5 জন ডাক দে সভাপতিরা ডাক দে লাগলে হুজুরে 2-4টা চপড়া দিয়া হুজুরে আমরা বিদায় করে দিব হুজুর সমাজ আমরা রাখবো না তাহলে রাস্তাত কেন হুজুর আনছো তো সম্মানী করার জন্য এই কথা কইছি তখন ওই সভাপতির সেক্রেটারির ভাই বলতাছে যে ইয়া কর হেরোবান হ্যাঁ লগে জড়িত আছে পিসাব লগে জড়িত আছে হেরোবান হ্যাঁ ওইটার লগে জড়িত হ্যাঁ হুজুর করতে টাকা খাই হুজুর আনে আইন হুজুর ঘর লগে এডি করে যখন এই কথা কইছে তখন কি করছে ভাই কইছে কি ওই মুন্তুর ছেলে যে রাব্বি ওই আবার ভাইয়ের ভিডিও করতেছে হ্যাঁ বন্ডপীর হ্যাঁ বন্ডামি করে হ্যাঁ কোনো ইনকাম করে না হ্যাঁ টাকা পয়সা উড়াই খায়
এগুলো বিভিন্ন ধরনের কথা লাগতেছে। তখন ভাইয়ে কি করছে, কইছে শুয়ারের বাচ্চা মোবাইল বন্ধ করে চর দিবি। এই কথার সাথে সাথে মন্টু যাইয়া বাইরে ডাক্কা ফালাই দিচ্ছি। তখন আমি বই নয়, আমার ভাইও এত আমি জায়গায় দাঁড়াই থাকতে পারি না। তখন আমার ভাইও গেছে, আমিও গেছি, যে কি পাইছেন আপনারা। হুজুরের অন্যায় থাকলে হুজুরের বিচার করবেন, আমার ভাই কি অপরাধ করছে, আর হুজুরের বিচার আপনারা একলা করবেন, সমাজবাসী লইয়া করেন। এই কথা বলার পরে আমার ভাইয়েরা কি করছে, আমার ভাইয়ের জন্য আমার বড় ভাই আসছে, আমার বড় ভাইয়েরা দৌড়ে ফেলাইতেছে। আরো 5 জন মোতালিক যা ছিল অনেক মানুষ আছেন, আমি সবার চেহারা আমার ইয়া নাই। তো আমার ভাইয়েরা কি করছে, 5-6 জনে দৌড়ে রাস্তার এই পাশে নিয়েছে, আমার ওই পাশে দিয়ে দিচ্ছে, ভাইয়ের এই পাশে নিয়ে এসেছি। এখন আমি বলতে পারতাম না ভাই পরে হুজুরে কি করছে না করছে, আমার দোকানে রান্না মানে হুজুর যে রক্তাক্ত হইছে, হুজুর যে মাইর খেয়েছে, এগুলো কি আপনারা কিছু দেখেন নাই? অবশ্যই দেখছি, পরে গেছি আবার। আচ্ছা, পরে যখন গেছি, পরে দেখছি যে হুজুরে লাইট আইতাছে, কেউ মনে করেন কে বাইন্দা যে হুজুরকে যে বাধা অবস্থায় গাছের মধ্যে বাইন্দা রাখছে। মনে করেন ওই যে মেরি একটা মহিলা আছে, ওই মহিলাটা আবার যে কাজী করে নাম যায় ওর লাগা চলাফিরা, ওই নাকের মধ্যে মুখের মধ্যে মোবাইল দিয়ে জুতা দিয়ে হুজুর মানে এই মহিলাটাও, ওই মহিলাটাও। তারপর আরেকটা লোকমান, মহিলাটার নাম কি? মহিলাটা হচ্ছে রাস্তার পাশে বাড়ি, হেয়ার নাম হচ্ছে মেরি। হ্যাঁ, এটার আওয়ামী লীগের হেয়ার যাই হ্যাঁ বিভিন্ন ধরনের কি নষ্টামি, আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ করছে, এখন মানে বিএনপি না বলে নষ্টমে এগুলো বড় বড় নেতার সাথে প্রস্টিটিউট টাইপের আর কি, পতিতা টাইপের মহিলা। আচ্ছা, তারপরে নাম বেচে বেচে বিক্রি করে পতিতা মহিলা আর কি মেরি। এতদিন আমি লীগের পক্ষে আছে, এখন বিএনপির পক্ষে, জামাতের পক্ষে হয়ে এই সব জায়গায় বিছানা শেয়ার করে। হ্যাঁ, বিছানা শেয়ার করে। এখন ওই লোকের সাথে মনে করেন মারামারি করতেছে। তখন মনে করেন যে আমরা আমার বড় বোনের ভিডিও একটা দেখে আমার বড় বোনের পাঞ্জায় ধরছে, যে আমার বড় বোনের পাঞ্জায় ধরছে যে আপনারা ওরে মাইরেন না, ওর জীবনটা ভিক্ষা দেন, আপনারা একটা বাড়িও দেন না, ওরে বাঁচান, ওর মা বাবা আছে, ওরে বাঁচান, আমার বোনের চিৎকারটা আপনারা শুনতে পারবেন। আমি গেছি, আমার 2-3 জন ধরে হেসে রুটের ওই পাশে নিচে গা। তারপরে মনে করেন অনেক মানুষ ছিল, ওরা মাইর বুঝছেন। তো মনে করেন একটা ছেলে যে দেখছেন বাচ্চা, ওই ছেলেটা একটু আট পাগলা, আমার মনে করেন ভাইয়া আমরা 3 দিন ধরে বাসাতে বাড়িতে পারতাছি। একটু তুমি দাঁড়াও, একটু তোমার নাম কি? হাসান মাহমুদ। তুমি কি হুজুরকে চিনো? আপনার নাম কি? উনি সমাজের হুজুর হিসেবে চিনি। আচ্ছা, এমনি তুমি নামাজ পড়ছো হুজুরের পিছনে? জি, নামাজ পড়ছি। এমনি তোমার জানা মতে হুজুর কেমন মানুষ ছিলেন? আমার জানা মতে তো ভালো মানুষ ছিল, নামাজ পড়তাম, উনি বক্তব্য ভালো দিত, খতিবেও ভালো দিত। এমনি ওনার প্রতি যে অভিযোগটা করা হয়েছে, এটা সম্পর্কে তুমি কতটুকু জানো? এটার সম্পর্কে আমি একদমই জানি না, সেটা বলবো না। আমি এই ঘটনাটা যে হয়েছে এখন শুধু সারা বাংলাদেশের মানুষ যেরকম ভাবে জানে আমি সেরকমই জানি। আমি এলাকার সমাজের হিসাবে যে আমি আলাদাভাবে কিছু একটা জানবো সেরকম কিছু জানি না। একটা মানুষ, এই যে শোনো, এটাকে অভিযোগ করা হয়েছে কত তারিখে, মানে উনি কবে কাজটা করছে তুমি জানো? মানে যে অভিযোগটা করা হয়েছে, অভিযোগের মধ্যে কত তারিখ বলা হয়েছে? রবিবার মনে হয়। না, রবিবার না, মানে ওনাকে মার্চের রবিবারে। কিন্তু এই যে একটা ওনাকে, আচ্ছা আপা আপনি বলতে পারবেন যে হুজুরেরকে যে বলা হয়েছে যে হুজুর একটা অন্যায় কাজ করছে, এই কাজটার ডেটটা কবে বলছে ওরা? কোন তারিখ? 2 মাস আগে হুজুর আসছে কবে? হুজুর তো 2 মাস হইবে, ফেব্রুয়ারির জানুয়ারি না ফেব্রুয়ারি মাসের 5 তারিখে জয়েন করছে হুজুর। তো 15 দিন বললাম যে 15 দিন হ্যাঁ ট্রেনিং। একটা মানুষ কি, আমার ভাইয়েরা আপনারা যারা লাইভে আছেন, আরেকটা জিনিস আপনারা বিচার করেন, হুজুরের প্রথম দিন মারার পরে প্রথম দিন নিয়ে গেছে, তারপরের দিনকে মনে করেন হুজুরের লেকটার বিকালবেলা লেকটার হুজুরের জামা টামা যা আছে সব পুরো নিয়ে গেছে। তারপরের দিন হুজুর মারা যাওয়ার পরে দুপুরবেলা আইয়া আবার হুজুরের উল্টো বাবা সব ত্যাগ করে গেছে। ইয়ার পরের দিন আইয়া রিয়াজে মারছে, রিয়াজের বোনের জামাই মারছে, হুজুরের ঘরতে নেশা পাওয়া গেছে, নেশা করতে টেন্ডার পাওয়া গেছে, বান্ডল পাওয়া গেছে। তাহলে এটা কি ব্যাপার? এগুলা ওরা রাখছে, এগুলা যারা মারতে পারে একটা মানুষকে, একটা ইমামকে মসজিদ থেকে বের করে নিয়ে যারা মারতে পারে, তারা কি ওনার ঘরের মধ্যে এগুলো রাখতে পারে না? আমাদের হুমকি দেয়, আমার স্বামী আজকে 3 দিনের বাসা যেতে পারে না, আমার স্বামীর রাস্তার মধ্যে হুমকি দিতেছে। না না, আপনি আমাকে এই কথাটা বলেন, যেই মানুষেরা মিলে একটা জ্যান্ত মানুষকে, একজন রানিং ইমামকে মারতে পারে, তারা কি তার ঘরের মধ্যে এগুলো রাখতে পারে কিনা? পারে না? অবশ্যই পারে না, পারে। তাহলে তারাই রাখছে, এটা সাজানো নাটক। আমার স্বামীও বাসায় যেতে পারতেছে না, আমি বাসায় যেতে পারতেছি না, আমার উপর এত আক্রমণ চলতেছে, আমার উপর বেশি আক্রমণ চলতেছে। আচ্ছা, যাক, যারা মনে করেন যে হাবিব মনে করেন এদের সাথে আমার স্বামীর একটা জাগালে একটা দ্বন্দ্ব আছে, এই কারণে এই খুবটা আমার স্বামীর উপরে ওরা দিতেছে। আচ্ছা, ইনশাআল্লাহ রিয়াজের বোনের জামাই ইনশাআল্লাহ। আপনি শোনেন আপা, আমি আপাই বলি, আপনাকে বোন বলি,
আপনারা দোয়া করেন ইনশাল্লাহ, যেহেতু আপনারা পীরের বংশধর। হ্যাঁ হ্যাঁ, আমরা চলে যাব। আপনারা যেহেতু পীরের বংশধর, আমাদের আর সময় নাই, কারণ আমাকে 4টা বাজে 3টা বাজে ওখানে মানববন্ধন জয়দেবপুরে। জয়দেবপুর একটা রিকোয়েস্ট করতে চাই, আমাদের এই যে আজকে বিকেলবেলা রাস্তার মধ্যে যাবা? আচ্ছা ঠিক আছে যাও। হেরা রাস্তার মধ্যে মানববন্ধন করবো, হেরা মনে করতেছে এলাকার মহিলারা আছে। ভাই আমার কথা জি আপা, সময় কম। আপনারা একটু আইন ব্যবস্থা নেন। হেরা বিকেলবেলা আমাদের বাসায় হামলা করতে পারে। কালকে মাজার বাড়িতে এসেছি, আচ্ছা কালকে বেকুনিয়া মাজার বাড়িতে এসেছি, বুঝছেন? আচ্ছা ইনশাল্লাহ আপনি একটু বলেন, আপনি বলেন যে আপনারা আইনের সহযোগিতা চান। আইনের সহযোগিতা চাই। বিকেলবেলা হেরা মানববন্ধন করবো, আমাদের যে কোনো টাইমে হেরা হামলা করতে পারে। এই মানববন্ধন যাতে বন্ধ হয়, আমাদের মাজার, আমাদের ফ্যামিলি, আমার স্বামী, আমার বাইরে যাতে রক্ষা পায়, ওই ব্যবস্থা আমি চাই। আমিন আমিন। আমি দেশের ব্যবস্থা, আমি বিচার চাই, আমি এই ব্যবস্থা চাই ইনশাআল্লাহ। তো সম্মানিত সুন্নি ভাইয়ের কাছে আবদার করে বলতেছি, আমার আব্বার মাজার যাতে আপনারা রক্ষা করেন, আমাদের ফ্যামিলিকে রক্ষা করেন। ভাই আপনারা দেশবাসী আমাদেরকে রক্ষা করেন, আমাদের বাঁচার কোনো উপায় নাই। আমরা তো ধনী না, আমরা তো কোটিপতি না, আমরা পেটের থেকে ভাত খাই। জি ইনশাল্লাহ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনার উসিলায় আমাদের সারা দেশের মানুষ অনেকগুলো সত্য সংবাদ জানতে পারছে, যেগুলো 3 দিনে কোনো মিডিয়াতে আসে নাই। 3 দিনে কোনো মিডিয়া